হ্যালো বন্ধুরা, আজকের বিষয় জমির ব্রোকারি। জমির ব্রোকারিতে কিভাবে আপনি পারচেসার পাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমার সমস্ত ভিডিওই থাকে জমির ব্রোকারি নিয়ে, কারণ আমি এই বিষয়ে একটু এক্সপার্ট বলতে পারেন। আমি কাজ করি তাই বলছি আর কি, এক্সপার্ট নাও বলতে পারেন। তো জমির আপনি বাবু বা কোম্পানি কিভাবে পাবেন? দুই ধরনের কোম্পানি হয় ব্রোকারিতে। বাবু পাওয়া যায় বা কোম্পানি পাওয়া যায়। এক ধরনের কোম্পানি হয় যারা ধরুন 10 বিঘে 20 বিঘে জমি কিনবে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর আমি কাজ করি। আচ্ছা, আপনি কোনো এক্সপ্রেসওয়ের উপরে তারা জমি কেনে 20 বিঘে 50 বিঘে 100 বিঘে জমির উপরে একটা সুনির্দিষ্ট প্ল্যান করে তারা সেখানে তার জন্য তারা জমিটা কেনে, ফিলিং বাউন্ডারি সমেত আপনি কাজটা পেতে পারেন। এই ধরনের একটা কোম্পানি হয়। আরও একটি কোম্পানি আছে যারা জমি কেনেন, জমির একটা যে কোনো রাস্তা থেকে, হাইওয়ে হয়ে হোক আর এমনি লোকাল রাস্তা থেকে ওরা 500 বিঘে 600 বিঘে 1000 বিঘে পর্যন্ত জমি কেনে এক প্লটে। তো একটা সুনির্দিষ্ট ফ্রন্ট থেকে লোকেশন ধরে ওরা জমিটা বিস্তারিতভাবে কিনে নেয়, পুরো মাঠটাকে কমপ্লিট কিনে নেয়, সেটাকে টুকরো টুকরো করে রাস্তা রেখে টুকরো টুকরো করে ছোটো ছোটো কোম্পানিগুলোকে বিক্রি করে। এই দু ধরনের কোম্পানি জমি কেনে, এছাড়া কোনো হয় না। এই লোকাল পার্টি যে জমি কেনে তারা সাধারণভাবে বেশি জমি কিনতে পারবে না, কারণ ছোটো ছোটো কোম্পানি আপনার কত কিনবে? 10 কাঠা 1 বিঘে 2 বিঘেতে সীমাবদ্ধ হয়ে যাবে। কাজটা আপনি ছোটো কাজ পাবেন। আপনি যদি বড় কাজ পান, 50 বিঘে থেকে 500 বিঘে পর্যন্ত কাজ পেতে পারেন। কাজ পেতে হলে সেই কোম্পানিগুলোর সঙ্গে আপনাকে এগ্রিমেন্ট বা বিক্রি কেনা বেচার একটা আপনার সঙ্গে চুক্তিপত্র করে নিতে হয়, যে এই কোম্পানি আপনি জমি কিনবেন। আপনি তাকে সেই কোম্পানিকে আপনি একটা সুনির্দিষ্ট প্ল্যান দিলেন, সেই প্ল্যানের ভিত্তিতে তিনি রাজি হলেন। রাজি হওয়ার পর সেই কোম্পানি আপনার থেকেই জমি কিনবে কিনা সেই বিষয় নিয়ে একটা স্ট্যাম্প পেপারের উপর একটা চুক্তিপত্র হয়ে যায়, যে অ্যাভারেজ রেট কত হবে। আপনি ধরুন 100 বিঘে জমি দেবেন, যে 30 লাখ টাকা বা 20 লাখ টাকা অ্যাভারেজে আপনি জমি দেবেন। সেই হিসেবে আপনার সঙ্গে এগ্রিমেন্ট বা আপনার সঙ্গে চুক্তিনামা হয়ে যায়। তো সেই কোম্পানিগুলো আপনি কীভাবে পাবেন? প্রথমত আপনার জমি সংক্রান্ত বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে, এবং কোন জমিগুলো কোম্পানি কিনতে পারে, আশেপাশে কোনো কোম্পানি কিনছে কিনা, কোনো ফাঁকা ভ্যাকেন্ট ল্যান্ড, বড় ল্যান্ড আছে কিনা বা ছোট ল্যান্ড আছে কিনা, সেগুলো আপনাকে কোয়ারিজ করে ফাঁকা আছে কিনা, বিক্রি আছে কিনা, সেগুলো জেনে নিয়ে আপনাকে তার তথ্য সংগ্রহ করতে হয়, এবং তার উপরে কোনো সার্ভেয়ারকে দিয়ে একটা সুনির্দিষ্ট প্ল্যান তৈরি করতে হয়, যে প্ল্যানটা দেখে যে কোনো কোম্পানি যেন প্রেজেন্টেশনটা তার কাছে ভালো থাকে, সে যেন গ্রহণ করে। এই কোম্পানিগুলোকে আপনি পাবেন কীভাবে? আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারেন, যে কোম্পানিগুলো আপনার দেখবেন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিভিন্ন কোম্পানি থাকে, তারা যে জমি কেনে সেসব কোম্পানিগুলোকে আপনাকে খুঁজতে হবে, ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে হবে। 50টা যোগাযোগ করলে একটা কাজে লাগতে পারে। আপনার ধৈর্য এবং সময় আপনার হাতে রাখতেই হবে, রেখে যোগাযোগ করতে হবে। বা কোনো কোম্পানি জমি কিনছেন, সেই কোম্পানির মূল সিইওর কাছে সঙ্গে দেখা করে তাকে প্রজেক্ট জমা দেওয়া, স্যার আপনাকে আমি এই জমি এইভাবে এত সস্তায় জমিগুলো করে দিতে পারবো, হ্যাঁ আপনার লোকেশন এত ভালো, সমস্ত কিছু আপনার প্ল্যানের মধ্যে থাকবে। এইভাবে যোগাযোগ করলে আপনি কোম্পানিগুলো পেতে পারেন। তারপর কোম্পানি পেলে আপনি কাজ শুরু করলে আপনি দুই ধরনের ভিত্তিতে কাজ করতে পারেন। এই কমিশন ভিত্তিক কাজ করতে পারেন, কিংবা স্ল্যাব ভিত্তিক কাজ করতে পারেন। এই স্ল্যাব ভিত্তিক আর কমিশন ভিত্তিক বিষয় নিয়ে আগামী দিনে ভিডিও নিয়ে আসবো। স্ল্যাব ভিত্তিক কীরকম রোজগার হয়, আর কমিশন ভিত্তিক কীরকম কী রোজগার হয়, বা কী বিজনেস পদ্ধতি, জমি বেচা কেনার বিষয়, সেই নিয়ে একদিন আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে কিছু উপকার পাবেন। আগামী দিনে আরও ভালো ভিডিও থাকবে। ধন্যবাদ।